আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমি ঢাকা থেকে কিভাবে কুমিল্লাতে গেলাম। এক কথায় বলতে গেলে আমার ঢাকা থেকে কুমিল্লাতে যাওয়ার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। তাড়াতাড়ি করে ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন লাইক দিয়ে দিন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি উপভোগ করুন। ঢাকাতে আমি গতকাল রাতে এক বড় ভাইয়ের বাসায় ছিলাম। বড় ভাইয়ের বাসা থেকে রেডি হয়ে যখনই রাস্তায় আসি একটা রিক্সার অপেক্ষায় ছিলাম, কিন্তু ভাই কি আর করার, কোনো আশেপাশে রিক্সার ছায়াও নেই। তারপর আর কি আমি এক আপন মনে অপেক্ষা করতেইছিলাম, কিন্তু রিক্সা তো আসতেছিল না। ভাই কি আর করবো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু রিক্সার কোনো সারা শব্দ নেই। তারপরে আর কি একটা অটো গাড়ি দেখতে পেলাম, তো আমি ফুল অটোটাই রিজার্ভ করে চলে আসলাম মেইন রোডে। মেইন রোডে আসার পরে আমার যেতে হবে ঢাকা আরামবাগ থেকে আমার কুমিল্লার বাসটি কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমি আরামবাগে যাওয়ার জন্য কোনো বাস কিংবা কোনো রিক্সা পাচ্ছিলাম না বললে ভুল হবে। রিক্সা পাচ্ছিলাম ঠিকই, কিন্তু তারা এত দূর যাবে না বলে দিয়েছে। তারপর আর কি ভাই বাধ্য হয়ে আমি ঢাকার সব থেকে ঝুঁকিপূর্ণ যানবাহন এই মোটর বাইকে করে আরামবাগ এসেছিলাম। এই মোটর বাইক যে আসলে কতটা ভয়ঙ্কর এবং কতটা ঝুঁকিপূর্ণ, যারা এটাতে একবার হলেও চড়েছেন তারা অবশ্যই জানেন। কেননা এই মোটর বাইকের ড্রাইভারগুলো ভাই এমনভাবে বাইক চালায় যেন মনে হবে যে এটা একটা হেলিকপ্টার। তাদের কাছে চিপা চাপা গলি গালি কিছুই হার মানে না। তারা পারে না যে একেবারে উড়িয়ে আপনাকে নিয়ে যায়। অবশ্য তাদের দোষ বলবো না ভাই, আমার কাছেই যখন মোটরসাইকেল আসে তখনই আমারই নিজেকে হিরো মনে হয়, এবং আমিও ফুল স্পিডে টানার চেষ্টা করি। এটা স্বাভাবিক, যার কাছে মোটরসাইকেল থাকবে সে নিজেকে একটু হিরো ভাববেই। তবে ভাই এই ঢাকা শহরের ভিতরে এই হিরোগিরি দেখানোটা ঠিক না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর ঢাকা শহর যে কত পরিমাণে জ্যাম, এটা তো আমরা যারা ঢাকায় এসেছি তারা অবশ্যই জানি। তো ফাইনালি আমি আরামবাগ চলে এসেছি, এবং আরামবাগ আসার পরে বাসে উঠে এরকম সুন্দর প্রকৃতি দেখতেছিলাম। আজকের প্রকৃতিটাও ছিল একেবারে দুর্দান্ত প্রকৃতি। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে প্রকৃতির সৌন্দর্য আজকে প্রকৃতি দেখাচ্ছে। সত্যি কথা বলতে আজকের প্রকৃতিটা এত পরিমাণে সুন্দর ছিল, আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন ভাই, আমি আর মুখে কি বলবো। তো প্রকৃতি কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি মনে করি যে একজন সুস্থ মানুষ তার কাছে অবশ্যই প্রকৃতি ভালো লাগবে, কেননা প্রকৃতি যার কাছে ভালো লাগবে না ভাই সে কখনোই প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না। তো ফাইনালি প্রকৃতি দেখতে দেখতে আমি চলে আসলাম কুমিল্লাতে আসার পরে আমার প্রচুর ক্ষুধা লেগেছে, তাই আমার দুপুরের খাবার খেতে হবে। দুপুরে খাওয়ার জন্য আমি ওরকম বড় কোনো রেস্টুরেন্টে যাইনি, আমার পাশেই একটা ছোট ভাতের হোটেল দেখতে পেলাম। আমি ওখানেই দুপুরের খাবারটা খেয়ে আমি চলে আসলাম আমার গন্তব্যে। তো এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সবকিছুই করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।